গত শনিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে আখ চাষী শামীম হোসেনের প্লট পরিদর্শনে যান কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি রাব্বিক হাসান। মূল লক্ষ্য চিনি কারখানার প্রধান কাঁচামাল আখের সরবরাহ বাড়ানো এবং মানসম্মত উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, মিল কর্মকর্তারা মাঠে এসে নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের নানা কার্যকর পরামর্শ দিচ্ছেন। আমার এই মিলের বিশেষ করে আমাদের এই 5 নম্বর ইউনিটের সার্বক্ষণিক যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আমাদের আখ চাষের আমাদের সুখ দুঃখ আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, সে আমাদের সিডিএ শাকিব মাহমুদ, তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনারা আমার পেছনে যে প্লটটি দেখছেন, আমার এই প্লটটি অনেক সুন্দর একটি প্লট হয়েছে। আর এর পেছনে সর্বোচ্চ যে আমার উৎসাহ প্রদান করার, তার পেছনে কিন্তু আমার এই মিলের যাদের নাম বললাম, আমার এমডি মহোদয়, আমার জিএম কৃষি, আমার ডিজিএম, আমার সিডিএ, আমার সাবজন প্রধান, তাদের সার্বিক সহযোগিতা আছেন। তারা সার্বক্ষণিক আমার বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আমার যে ধরনের মিল থেকে যত ধরনের সুযোগ সুবিধা তাদের থেকে দেওয়ার তারা চেষ্টা করেন, সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের চাষি পর্যায়ে। কৃষকদের আরও বেশি উদ্বুদ্ধ করতে সরকার আখের দাম প্রতি কুইন্টালে 625 টাকা থেকে বাড়িয়ে 651 টাকা নির্ধারণ করেছে। আসন্ন মাড়াই মৌসুমেই চাষিরা এই বর্ধিত মূল্য পাবেন। গত বছরে যেখানে আপনার প্রতি কুইন্টাল ছিল 625 টাকা, এই বছর সেখানে প্রতি কুইন্টাল 651 টাকায় তারা বিক্রি করতে পারবেন এইবার মাড়াই মৌসুমে। মূলত ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি কেরুর অন্যতম প্রধান অংশ লোকসানি চিনি কারখানাকে ঘুরে দাঁড় করাতেই কর্তৃপক্ষের এই নানামুখী উদ্যোগ, যার ফলে বিগত সময়ের তুলনায় এবার কারখানার লোকসান অনেকটাই কমেছে। কারণ হচ্ছে যে আমাদের কৃষকদের মাটিতে দিনে দিনে আপনার উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, যেটাতে এই জৈব সার আপনার এই মাটির ক্ষয়টা রোধ করতে সহযোগিতা করবে এবং আপনার ভবিষ্যতে আমরা মাটির উর্বরতা আরও বৃদ্ধি করতে এই জৈব সারটাকে ব্যবহার করে থাকব এবং আমাদের যে কৃষকরা আছেন তারাও এই জৈব সারের মাধ্যমে আখের ফলন এবং চুয়াডাঙ্গার আশেপাশে যারা চাষিরা আছেন তারা বিভিন্ন ফসলেও এই জৈব সারটা ব্যবহার করছেন এবং এই জৈব সারের মানে কার্যকারিতাটা বেশ ভালো। যে কোনো সারের চেয়ে এই আমাদের সোনার দানা জৈব সারটা অনেক বেশি ইফেক্টিভ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমডি জানান, চিনি কারখানা বাদে কেরুর অন্য ইউনিটগুলো বর্তমানে বড় মুনাফায় রয়েছে। 2025-26 অর্থ বছরে প্রতিষ্ঠানটি সার্বিক লাভ করেছে প্রায় 165 কোটি টাকা। এর মধ্যে কেবল ডিস্টিলারি ইউনিট থেকেই এসেছে 223 কোটি টাকা। এছাড়া বাণিজ্যিক খামার থেকে 5 লাখ এবং পরীক্ষামূলক খামার থেকে প্রায় 7 লাখ টাকার বেশি মুনাফা হয়েছে। 25-26 অর্থ বছরে প্রায় 165 কোটি টাকা লাভ করেছে। এটি আমাদের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং কেরু অ্যান্ড কোম্পানির যৌথ উদ্যোগে এই লাভটা করা সম্ভব হয়েছে। আমরা এই অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে 2025-26 অর্থ বছরে ডিস্টিলারি কারখানায় 223 কোটি টাকা, আমাদের বাণিজ্যিক খামারে 5,47,000 টাকা। পাশাপাশি এবার রেকর্ড সাফল্য এসেছে জৈব সার উৎপাদনে। কেরুর উৎপাদিত সোনার দানা সার বিক্রি করে লাভ হয়েছে প্রায় 1,47 লাখ টাকা, যা অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি। মাটির ক্ষয় রোধ ও উর্বরতা বৃদ্ধি করতে কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গা সহ আশেপাশের কৃষকরা আখের পাশাপাশি অন্যান্য ফসলেও এই সার ব্যবহার করছে, দারুণ সুফল পাচ্ছেন। যে জৈব সার কারখানা আছে সেখানে প্রায় 1,47 লক্ষ টাকা। জৈব সার সহ লাভজনক ইউনিটগুলোর সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করাই এখন কেরু কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। তথ্যচিত্রে জাহিদুল ইসলাম কাজল, বাংলা এডিশন।